হ্যাঁ ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বাংলা ব্যাকরণের একটি ক্লাস নিয়ে এসেছি। দেখো অনলাইনের মাধ্যমে তোমরা উপকৃত হবে। বিশেষ করে সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের যে ছাত্রছাত্রীরা রয়েছে যেমন বাংলা মিডিয়াম যারা রয়েছে তারা বানান সংক্রান্ত দিক থেকে আজকের দিনে দেখেছি অনেক ছাত্রছাত্রীরাই বানানের ভুল করছো এবং পরীক্ষায় বানান সংক্রান্ত নিয়মগুলি পরীক্ষায় পড়ে। এবং তোমরা দেখেছি সব থেকে ইংলিশ মিডিয়াম যারা পড়ো সিবিএসসি এবং আইসিএসসি পড়ে তারা সর্বদাই বানান ভুল করে থাকে। এবং বানান ভুল করে থাকলে কতটা নম্বর কাটা যায় তোমরা হয়তো জানো না। বানান ভুল থাকলে তার মানেটাই সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং নম্বর কাটা যায় সেই প্রশ্নের ক্ষেত্রে। তাই ছাত্রছাত্রীরা একটু লক্ষ্য রাখবে যে আমি একটি পদ্ধতি শেখাচ্ছি আজকে বানানের ক্ষেত্রে। বানানে কোথায় দন্তস্ব হয় আর কোথায় পেট কাটা দন্তস্ব। আমাদের স কিন্তু তিনটে রয়েছে, আমি আগেই বলে দিই। দন্তস্ব, তালব্য এবং পেট কাটা দন্তস্ব, এই তিনটি স আছে। তার মধ্যে আমি আজকে দুটো স বোঝাচ্ছি তোমাদের যে কোথায় দন্তস্ব কোথায় পেট কাটা দন্তস্ব হয় ব্যবহার। এখন কতগুলো আমি বানান লিখেছি, যে বানানের কিভাবে তোমরা মনে রাখবে পরীক্ষায় যে কোথায় দন্তস্ব এবং কোথায় পেট কাটা মূর্ধন্য স, যেটাকে বলা মূর্ধন্য স বলে। অনেকে আবার যারা বাংলা মিডিয়ামে পড়ে পেট কাটা মূর্ধন্য স বলে, কিন্তু এটা মূর্ধন্য স। এই ব্যবহারটা কোথায় কিভাবে হয় তা তোমাদের অতি সহজে আমি আজকে তোমাদের শিখিয়ে দেবো। দেখো তোমরা সারা জীবন তোমরা যে কোনো বানান তোমাদের আর কোনোদিন ভুল হবে না। কোথায় দন্তস্ব হয় আর কোথায় পেট কাটা মূর্ধন্য স, যেটা বলছি মূর্ধন্য স, এটা হয়। এটা আজকে শিখিয়ে দিই। দেখো কয়েকটা বানান লিখেছি, আমি প্রথম নম্বর উদাহরণটা দিয়ে বোঝাবো। দেখো এখানে আছে আবিষ্কার। আবিষ্কার বানান কি? আ বয়সী পেট কাটা মূর্ধন্য স ক, যেটা বলছি মূর্ধন্য স। লক্ষ্য রাখবে মূর্ধন্য স কাটা আবিষ্কার বানান। এখন এই আবিষ্কার আর এই আবিষ্কার, দেখো আ বয়সী দন্তস্ব কাটা ক, কোন আবিষ্কারের বানানটি ঠিক এটি নির্ণয় করাই হচ্ছে তোমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আজকে তোমরা এই ক্লাসটা যদি তোমরা ভালোভাবে দেখে নাও তোমাদের এই ধরনের বানান কোনোদিন ভুল হবে না। দেখো ছাত্রছাত্রীরা, আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো দেখো এই বানানটা যখন উচ্চারণ করবে, যেখানে ই স্বরধ্বনির প্রয়োগ থাকবে, এই ই স্বরধ্বনি সেখানেই কিন্তু পেট কাটা মূর্ধন্য স হয়। এটি মনে রাখতে হবে। কি বললাম? ই স্বরধ্বনি যেখানে উচ্চারণ হবে সেখানেই কিন্তু পেট কাটা মূর্ধন্য স হয়। এটি তোমরা মাথায় কিন্তু মনে রেখে দিলে আর তোমাদের কোনোদিন এই দুটো বানানের কোথায় কোন বানানটা হয় সঠিক বানান সেটা তোমাদের কোনোদিন ভুল হবে না। দেখো এখানে দেখো আবিষ্কার ই, আবি ই, দেখো এখানে উচ্চারণ করে তোমরা বুঝতে পারবে ই, অর্থাৎ ই আছে মানে পেট কাটা মূর্ধন্য স। এই বানানটা সঠিক, এটি কিন্তু ভুল। এই বানান যদি তোমরা পরীক্ষায় লেখো তাহলে সেই বানানের জন্য তোমরা নম্বর পাবে না এবং তোমাদের বানানটি সঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। নিশ্চয়ই তোমরা বললাম যে সূত্রটি তোমাদের মনে রাখতে হবে, যেখানে ই স্বরধ্বনির প্রয়োগ হবে সেখানে কিন্তু পেট কাটা মূর্ধন্য স হবে। আরো বলি ছাত্রছাত্রীরা, দেখো আরেকটা আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো পরিষ্কার, প রসি পেট কাটা মূর্ধন্য স ক, যেটা মূর্ধন্য স বলছি, পেট কাটা মূর্ধন্য স কাকা ক। অনেকে বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীরা বলে অভ্যস্ত পেট কাটা মূর্ধন্য স, কিন্তু আমাদের দন্তস্ব, তালব্য, মূর্ধন্য স এইভাবে উচ্চারণ হয়ে থাকে। এখন দেখে নাও পরিষ্কার এই বানানটা কোন বানানটা সঠিক। আমি আগেই বলেছি যে যেখানে ই স্বরধ্বনির প্রয়োগ হবে, ই স্বরধ্বনি থাকা মানে সেখানে কিন্তু হবে তোমাদের কি মূর্ধন্য স, অর্থাৎ যেটা তোমাদের পেট কাটা মূর্ধন্য স বলা হয়। অর্থাৎ দেখো পরিষ্কার, তাহলে এখানে কি হবে ই, পরি পরি, দেখো ই আসছে। এই ই উচ্চারণের জন্য এই বানানটি সঠিক, এই বানানটি ভুল। তার নিশ্চয়ই ছাত্রছাত্রীরা বুঝতে পারছো যেখানে ই উচ্চারণ হচ্ছে। আমি প্রথমেই বলেছি যে এটা মনে রাখার, তোমাদের মনে রাখতে হবে ই স্বরধ্বনির প্রয়োগ থাকলে সেখানে পেট কাটা মূর্ধন্য স হয়। তোমাদের কোনোদিন ভুল হবে না। তোমরা অনেক বানান দেখেছি এই ধরনের বানান পরীক্ষার খাতায় বিভিন্ন যখন প্রশ্ন দেখো সেই প্রশ্নের উত্তরে তোমরা বানানগুলো ভুল করে থাকো এবং এই বানান ভুলের জন্য তোমাদের নম্বর কাটা যায়। তাই যে কোনো পরীক্ষায় হোক না কেন তোমাদের নম্বর কিন্তু বানান ভুলের জন্য নম্বর কাটা যাবে। কারণ একটা বানান ভুল হয়ে যায় মানে তার মানেটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তাই ছাত্রছাত্রীরা বলছি তোমরা কিন্তু এই নিয়মটা আজকে এই ক্লাসের মাধ্যমে শিখে নাও। আর একটু দেখো বানান আমি নিয়েছি যাতে পরিষ্কার হয় ব্যাপারটি, তোমাদের এই বুঝতে সুবিধা হয় সেই জন্য আরেকটি আমি তোমাদের বানান লিখেছি নমস্কার, যেটা আমরা অবশ্যই ব্যবহার করে থাকি সর্বদাই, এই শব্দটি প্রয়োগ করে থাকি। নমস্কার কি বানান? দন্তন্য ম দন্তস্ব কাকা ক, এই বানানটি সঠিক। এখানে দেখো এখানে ই স্বরধ্বনির প্রয়োগ নেই, তাহলে এই বানানটা কিন্তু ভুল, অর্থাৎ এটি প্রয়োগ করা যাবে না।
তোমরা তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই এই ক্লাসের মাধ্যমে কোথায় কোন স্বরধ্বনি প্রয়োগ থাকলে কোথায় কোন বানান হবে। আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছো। আমি আমার এই ক্লাসে তোমরা সঠিক বানান সম্পর্কে তোমাদের ধারণা যদি হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি বিএম স্যার সংস্কৃত ক্লাস, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে এবং কমেন্ট করবে। কমেন্টের থেকে আমি জানতে পারবো তোমরা কি ধরনের ক্লাস চাইছো আমার কাছ থেকে, সেই ধরনের ক্লাস, কি ব্যাকরণ, কি ধর্মীয় অনুষ্ঠান, কি তোমরা চাইছো। তোমরা যদি আমার চ্যানেলের দর্শক যারা অর্থাৎ ছাত্রছাত্রী এবং যারা দেখেন আমার চ্যানেল, তারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে লিখে দেন যে আমরা এই ধরনের স্যার এই ধরনের জিনিসগুলো দিলে আমরা উপকৃত হব, আমি সেই ধরনের ভিডিও তোমাদের কাছে আনার চেষ্টা করব। কারণ আমার এই চ্যানেলে আমি বলেছি এটি কম্পিটিটিভ এবং এই চ্যানেলে তোমাদের কম্পিটিটিভ অর্থাৎ জিকে জিআই এই ধরনের কিছু ভিডিও তোমরা পাবে। ক্লাসে আমি দিই, কন্টিনিউ দেখবে তোমাদের এইগুলো ভিডিওগুলো দিই এবং এটা তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন, এগুলো আমাদের লাগেই চাকরির ক্ষেত্রে। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে। আমি আজকের ক্লাসটা এখানে শেষ করলাম।